আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো এই তো আজকে ভুড়ি রান্না করব, গরুর ভুড়ি। তো এটাকে পরিষ্কার মানে সিদ্ধ করে পরিষ্কার করে নিলাম, তারপরে এরকম ছোট ছোট করে একটু কেটে নিলাম। ভুড়িটা একটু ছোট ছোট কেটে নিলে খুব ভালো হয়। আর এই যে দেখো, পেঁয়াজটাও আমি একটু মোটা মোটা করে কেটে নিলাম, রসুনগুলো কিন্তু আস্তে আস্তে কোয়া দিয়ে দিলাম। কারণ এটা যখন অনেক সিদ্ধ হবে, জাল হবে, তখন কিন্তু ওই রসুনটা গলে যাবে, পেঁয়াজটাও মিশে যাবে। তো এখানে আমি মরিচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এই তো দিচ্ছি আদা বাটা। তো এই সব কিছু দিয়ে এখন তেল দিয়ে আমি চুলায় বসিয়ে দেব ভুঁড়িটা। ভুঁড়ি হতে কিন্তু অনেক সময় লাগে, কারণ ভুঁড়িটা কিন্তু অনেক শক্ত থাকে। আবার প্রেশার কুকারও দেওয়া যায়, কিন্তু আমি মনে করি ভুঁড়ি চুলাতে কষায় কষায় রান্না করলে কিন্তু খুবই ভালো একটা মজাও হয়, আবার ভালো একটা ফ্লেভারও আসে। তো যাই হোক, এই যে দেখো আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়েছি তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিলাম স্বাদ মতো লবণও দিয়ে, এই যে মেখে ঝেঁকে বসিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভুঁড়ি কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট হয়, কারণ এতে অনেক ময়লা থাকে, প্রচুর ময়লা থাকে, সেগুলো একদম কুচি কুচি উঠাতে হয়। আর দেখো, এই তো আমি এখন ভুঁড়িটা নাড়তে নাড়তে মশলাগুলো সব মিশে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালারও আসছে, আর খুব ভালো একটা ঘ্রাণ আসতেছে, খুব ভাল লাগতেছে। তো আজকে ভুঁড়ি রান্না করব, আর রান্না করব শাক। আর এই যে একটু একটু পানি দিয়ে আমি আবার আবার বসিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই তো আজকে আমি একটু কলমি শাক ভর্তা করব। তোমরা সবাই কলমি শাক ভর্তা খেয়েছো নাকি? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানায়ও। তো এই দেখো, এই যে কলমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর শাকগুলো এত সুন্দর, মানে সবুজ সবুজ, দেখে যে কি লোভ লাগলো, তাই ভাবলাম যে একটু ভর্তা বানাই। তো এই তো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আমি অবশ্য এইভাবেই আস্তাভাবেই সিদ্ধটা বসিয়ে দিব, শুধু জাস্ট একটু কড়াইতেই বসিয়ে দেব, এর মধ্যে কোনো পানি টানি কিছুই দিব না। শাকের যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে শাকটা আমি ধুয়ে নিলাম। এই যে আর একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ মনে হয় বালি আছে, বালি থাকে শাকে, সবসময় অনেক বালি থাকে, প্রচুর ধুইতে হয় শাকগুলো। তো এই তো এদিক দিয়েও এই ভুঁড়িটাকে একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও পানি দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলা মানে দারচিনি দিয়েছি, আর এলাচ লবঙ্গ এখনও দেই নাই। আমার যে কি হয়েছে, চুলাটার মধ্যে কড়াই বসলে শুধু ঘুরে, আমি বুঝলাম না কেন এরকম হয়। রান্না করতে গেলে কড়াইটা শুধু ঘুরে। তো যাই হোক, এই দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিক দিয়ে শাকটাও আমার ধোয়া হয়ে গিয়েছে, শাকটা সিদ্ধ বসায় দিব। তো এই তো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে প্রথমেই ভিডিওটা দেখো, তোমরা মনে হয় লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো দেখো, আমি একটু ভুঁড়িতে দিব, মানে ই আলু। আমার বাসার অবশ্য আলু খুব পছন্দ করে, এর জন্য আমার মানে সব কিছুতে মানে আলু ব্যবহার করা লাগে, এই অবস্থা। কিন্তু আলু খেতে আমার কিন্তু ভালো লাগে না, কি করব, বাসার কর্তা যে, সে তার খুব আলু পছন্দ, এর জন্য ভুঁড়িতে একটু আলু দিব। এই ছোট ছোট একটু চাক চাক করে কেটে নিয়েছি আলুগুলো। আর এই দেখো, এর মধ্যে কিন্তু আবারও আমি একটু পানি অ্যাড করেছি, একটু একটু পানি দিই, আর আমি কষিয়ে নিচ্ছি, এভাবে ভুঁড়িটা নরম করে নিচ্ছি। তো এই তো দেখো, সুন্দর বলক আসছে। তো পানিটা এই যে শুকিয়ে নিলাম, আবারও আমি কষাচ্ছি। আর এর মধ্যে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এই দেখো, আলুগুলো একটু বড় করে নিয়েছি ভুঁড়ির থেকে, কারণ আলুগুলো যখন আমি নাড়াচাড়া করব, মানে কষাবো, তখন কিন্তু আলুগুলো একটু ভেঙে ভেঙে যায়, এর জন্য একটু বড় করে নিয়েছি। তো ভালো করে এই যে কষাচ্ছি।
তো সব কিছুতে কিন্তু আলু খেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, আমার কর্তা সে তো আলু খাওয়া খুব পছন্দ করে, এর জন্যই আমাকে আলুগুলো দিতে হয়। আর এই দেখো এদিক দিয়ে আমি শাকটা সিদ্ধ করে নিলাম, একদম পোড়া পোড়া করে নিলাম, ভালো একটা মানে শাকের পানিটাও শুকিয়ে গেল, মানে শাকের পানি দিয়ে আমি সিদ্ধ করে নিলাম আর শুকিয়ে গেল, আর এদিক দিয়ে পোড়া পোড়া একটা ভাব আসলো, ঘ্রাণটা খুব ভালোই লাগলো। আর এর মধ্যে এই যে দেখো আমি এলাচ দারচিনি আগেই দিয়েছি, লবঙ্গ গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো আমার ভুঁড়িটা মনে হয়েই গিয়েছে, দেখলাম নরম হয়ে গিয়েছে, তো যাই হোক আরেকটু হবে, এর জন্য বসিয়ে দিলাম। তো আমি এখন ভর্তাটা বানাবো, কাঁচামরিচ পুড়িয়ে, কাঁচামরিচ পোড়া ভর্তা খেতে কিন্তু খুব মজা, মানে কাঁচামরিচ কিন্তু পুড়িয়ে আবার ভর্তা করা যায়, সেটাও খেতে খুব মজা। তো আমি এরকম এই যে কাঁচামরিচটা পুড়াই নিচ্ছি, পোড়াতে কিন্তু অনেক ভালো একটা ঘ্রাণ আসে, এর জন্য কাঁচামরিচটা সুন্দর করে দেখো পুড়িয়ে নিচ্ছি। আর ভয় পাচ্ছি যদি কাঁচামরিচ মানে ফুটে যদি আমার চোখে মুখে আসে তাহলেই সর্বনাশ আমার। তো যাই হোক আমি একটু ফুটা করে নিয়েছিলাম কাঁচামরিচটা, যে জন্য কারণে ফোটা মানে ফোটার একটা চান্স নাই, নাহলে কিন্তু ওটা বাস্ট হয়ে মানে চোখে মুখে আসতে পারে। তো যাই হোক এই দেখো কাঁচামরিচগুলো আমি পুড়াই নিচ্ছি, আর হাতে অনেক মানে তাপ লাগতেছে, বোটাটা ধরে ধরে আমি পোড়াচ্ছি। এই যে আমি বেশি দিব না, এই কাঁচামরিচটা এত ঝাল, অনেক ঝাল, এর জন্য আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। দেখো হাতে অনেক তাপ লাগে বিধায় যেন ধরতে পারি নাই, খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, এই পিট ও পিট করে পোড়ায় নিচ্ছি। একটা গুনার সাহায্য অবশ্য করা যায়, কিন্তু বাসায় গুনা নাই, গুনা ভরে তারপরও পোড়ান যায়, সেটা অবশ্য নাই বাসায়। তো এই তো আমার দেখো মরিচগুলো পোড়ানো হয়ে গেল, এতে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এই যে আমি পেঁয়াজ কেটে নিলাম আর কাঁচামরিচগুলো ওই যে মেখে নিচ্ছি। আর এই যে শাকটা আমি একটু কেটে নিয়েছি, লম্বা লম্বা ছিল বেশি, এর জন্য হালকা একটু মানে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো নিয়ে এই যে মেখে নিচ্ছি, এর মধ্যে লবণ দিয়েছি, কাঁচামরিচ আর সেই পোড়ামরিচ, আর এই যে একটু পরিমাণ মতো একটু দিলাম সরিষার তেল, সরিষার তেলের ঝাঁজ, কি মজা, খুব ভালোই লাগতেছে। আর কলমি শাকে তো একটা ভালো একটা ঘ্রাণও আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে দুপুরের মেনু আমাদের এই যে ভুড়ি আর হচ্ছে কলমি শাকের ভর্তা। তো এই তো আমার হয়ে গিয়েছে ভুড়িটাও, দেখো খুব সুন্দর হয়েছে না? আর আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। তো আজ এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।